স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, পরমহংসমশাই অর্থাৎ রামকৃষ্ণদেব আমাদের গৌরমোহন স্ট্রিটের বাড়িতে নরেন্দ্রনাথকে খুঁজতে মাঝে মাঝে আসতেন। কখনো বাড়ির ভিতর প্রবেশ করেন নাই, রাস্তায় অপেক্ষা করিতেন। তিনি বাড়ির একটু কাছে আসিলে অনেক সময় আমি অগ্রসর হইয়া যাইতাম। আমায় বলতেন, নরেন কোথায়? নরেনকে ডেকে দাও। আপনারা স্ক্রিনে এখন যে বাড়িটি দেখছেন, এটিই হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ির সদর দরজা। এই দরজাতেই প্রবেশ করতেন স্বামী বিবেকানন্দ সহ তাদের ভাই, বোন, বাবা, মা সকলে। এখন বিধান সরণি হলেও প্রথম অবস্থায় প্রকৃতপক্ষে দত্তবাড়ির মূল প্রবেশদ্বার ছিল এই দরজাটি। দত্তবাড়ির মোট 4 বিঘে জমির 1.5 বিঘেই মূল বসতবাটি ও বাকি 2.5 বিঘেই ছিল পুকুর, আস্তাবল, ফুল ফলের বাগান, বাড়ির কাজের লোকের থাকার জায়গা। স্বামীজির সময়ে বাড়িটি ছিল উদ্যানে ঘেরা, আর তার বাইরের অংশ ছিল উন্মুক্ত। তবে পরবর্তীকালে মহানগরের বৃদ্ধি এবং অত্যাধিক বাড়ি নির্মাণের চাপে এই বাড়িতে ঢোকার গৌরমোহন মুখার্জি স্ট্রিট একটি সরু গলিতে পরিণত হয় এবং নতুনভাবে সংস্কারের পরে সিদেকেও একটি প্রবেশদ্বার রাখা হয়েছে। আপনারা দেখছেন এই নতুন বাড়ি রামকৃষ্ণ মিশনের হাতে আসার পর যে সংস্কার কাজ করা হয়েছে, একদম রাস্তার ঠিক পাশেই স্বামীজির বিরাট আবক্ষ মূর্তি বসানো হয়েছে। 2004 সালের 26 সেপ্টেম্বর রামকৃষ্ণ মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ কর্তৃক স্বামী বিবেকানন্দের পৈতৃক এই বাড়িটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একে গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে। তবে তার আগে ছিল নানা পর্যায়। 1963 সালে বিবেকানন্দ জন্ম শতবর্ষে স্বামীজির জন্মস্থান পুনরুদ্ধারে ভূমি অধিগ্রহণের আইন অনুসারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। 1973-74 সালে আবারও বিজ্ঞপ্তি জারি হয়। তখন বাড়িটিতে 54টি পরিবার ও ছোট বড় অনেক দোকান ছিল। 1993 সালে পরিবারের সংখ্যা বেড়ে 143 হলে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে 1995 থেকে 1999 সাল পর্যন্ত চলে পুনর্বাসন। 1999 সালের 26 মে রাজ্য সরকার পুরো বাড়ি অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেয়। এর আগে অবশ্য মিশন গৌরমোহন মুখার্জি স্ট্রিটের উত্তর দিকের একটি জায়গা কিনে নিয়েছিল। বিধান সরণির মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকে অভ্যর্থনা দপ্তর ও পুস্তক বিক্রয় কেন্দ্র পেরিয়ে স্বামীজির মূল বাড়িতে প্রবেশ করতে হয়। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে জন্মভিটায় ঘটে যাওয়া তাঁর বাল্যজীবনের কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। নিচের প্রথম 2টি ঘরে কে বা কারা থাকতেন তা অজ্ঞাত, তবে অনুমান করা যেতে পারে প্রথম ঘরটি সম্ভবত ছিল বৈঠকখানা, তৃতীয় ঘরটিতে থাকতেন স্বামীজির পিতামহী শ্যামা সুন্দরী দেবী। স্বামীজির বাড়িতে এখন শিকাগো বক্তৃতার 3D মুভি দেখার সুযোগ রয়েছে। কালো চশমা পরে ধর্ম সম্মেলনের বক্তৃতার অংশবিশেষ ত্রিমাত্রিক আকারে দর্শনার্থীদের দেখতে বেশ ভালো লাগবে। আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে স্বামীজির দিদি স্বর্ণময়ী দেবীর ঘর, আর এর পরের ঘরে থাকতেন তার মা ভুবনেশ্বরী দেবী। মঙ্গলবার থেকে রবিবার বেলা 10টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে স্বামীজির বাড়ি, দুপুর 2টো থেকে আবার বিকাল 5টা পর্যন্ত। তবে সোমবার বন্ধ থাকে, তাই এখানে আসার আগে অবশ্যই দেখবেন কি বারে আপনি আসছেন। সংগ্রহশালা দেখার জন্য জনপ্রতি 10 টাকা, তবে 3D মুভি দেখতে গেলে লাগবে আরও 20 টাকা। এখন প্রশ্ন, কিভাবে আসবেন এই স্বামীজির বাড়িতে? বিবেকানন্দ রোড ও বিধান সরণি সংযোগস্থলে অবস্থিত এই দ্রষ্টব্য স্থানে নানাভাবে যাওয়া যায়। মেট্রো করে এলে আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনি এসপ্ল্যানেড এবং সেখান থেকে মেট্রো পরিবর্তন করে আপনাকে আসতে হবে গিরিশ পার্ক, সেখান থেকে বিবেকানন্দ রোড হাঁটা পথ। ট্রেনে করে দক্ষিণ থেকে এলে শিয়ালদহে নেমে কলেজ স্ট্রিট বা মানিকতলা হয়ে, কিংবা উত্তর দিক থেকে এলে উল্টোডাঙায় নেমে হাতিবাগান বা কাঁকুরগাছি হয়ে এখানে চলে আসতে পারেন। স্প্ল্যানেড থেকে শ্যামবাজারগামী বাসেও এখানে সরাসরি আসা যায়।
ব্রোঞ্জের যে মূর্তিটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এটি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ এই মূর্তি 2008 সালের 1 জানুয়ারি উদ্বোধন করেন। স্বামীজির বাড়িতে শুধুমাত্র দেখার জিনিস না, সেখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন টেক্সট বুক লাইব্রেরি ও ভাষা শিক্ষা স্কুল নিয়ে এখানে রয়েছে কার্যালয়, সেখানে বিভিন্ন ভাষা শেখানো হয়, পাশাপাশি দক্ষতা বাড়ানোর সুযোগও রয়েছে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে। বিবেকানন্দ গবেষণাগারে স্বামীজিকে নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। নিবেদিতা ভবনে রয়েছে ফ্রি কোচিং সেন্টার, দাতব্য চিকিৎসালয় ও বিবেকানন্দ বিষয়ক গবেষণার ব্যবস্থা, আর রয়েছে সভাগৃহ। একবার অবশ্যই সময় করে স্বামী বিবেকানন্দের এই বাড়ি ঘুরে যান, ইতিহাসকে স্পর্শ করতে আপনি পারবেন। পাশাপাশি অনুরণিত হবে সেই বাণী, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা স্বামীজির বাড়ি গিয়েছিলেন ইতিমধ্যেই, কেমন লেগেছে তাদের সেটিও জানান কমেন্ট বক্সে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।